হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো যাই হোক বন্ধুরা, আজকে 25শে জানুয়ারি। তো আজকে আমার মেয়ের বার্থডে। আজকের পুরো দিনটা তোমাদের সঙ্গে থাকবো আমি। আর আজকে সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, বার্থডে গার্ল এখনই কিন্তু শুয়ে আছে। আর ওর কিন্তু পড়া আছে এখনও, কিন্তু কালকে অনেক রাত পর্যন্ত জেগেছে, যেহেতু ওকে সবাই উইশ করেছে। তো সেগুলোর জন্য ওকে জেগে থাকতে হয়েছিল, তার জন্য এখনও ঘুমাচ্ছে, এখনও ডাকলেও উঠছে না। আর এই দিকে দেখো, কফিতে চলে এসছে, তোমাদের দাদাভাই কফি করে নিয়ে এসছে। আর আমার তো সত্যি কথা বলতে কি, চা না খেয়ে বা কফি না খেয়ে ঘুম ভাঙে না, এটা আমার ব্যাড হ্যাবিট, তোমরা জানো। একটু বাইরের দিকে আসলাম, এসে দেখি গাছে ডাব পাড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার সঙ্গে কোকো বাইরে চলে এসছে। আর ও যে কি দুষ্টুমিটা করছে তোমাদেরকে কি বলবো। আধা গরু ছাড়া পেলে যেরকম একটা অবস্থা হয় না, দেখো কোকোর ক্ষেত্রে সেটাই হয়েছে। তো বন্ধুরা, এখন আমি একটু ছাদে আসলাম, দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এগুলো কালকে কাঁচা ছিল। তো কালকে তোমরা জানো যে ভালোই বৃষ্টি হচ্ছিল, মানে মাঝে মধ্যেই টিপটাপ করে বৃষ্টি আসছিল। আর এই ঠান্ডার মধ্যে বৃষ্টি মানে তোমরা বুঝতেই পারছো, আরও একদম কনকনানি ঠান্ডাটা হয়। তো ভেবেছিলাম যে আজকেও বৃষ্টিটা হবে, কিন্তু যাক, ভগবান আজকে এই রোদটা দিয়েছে। তো ভীষণ ভালো লাগছে সকালবেলা উঠে, যেহেতু ভাবছিলাম যে আজকে বৃষ্টি হলেও হতে পারে, কেননা দিশার জন্মদিন আজকে। তো আজকের দিনে দিশা যেদিনকে জন্মেছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, মানে 3-4 দিন ধরে একভাবেই বৃষ্টি। তো ভাবলাম হলেও হতে পারে, মাঘ মাসে তো এই টাইমটা অনেক সময় বৃষ্টি হয়, আর সেই কারণের জন্য হয়তো ভেবেছিলাম যে বৃষ্টি হবে। এবার আমি নিচের দিকে যাব, তো আস্তে আস্তে সমস্ত কিছু কাজগুলো করতে হবে। কোকো আমার সঙ্গে এসেছিলো, কোকো আবার নিচে নেমে চলে গেল। কোকো আবার ইনকোয়ারি করতে এসেছিলো, যেহেতু আজকে তোমাদেরকে দেখালাম যে আজকে ডাব পাড়ছে গাছে। তো সেই কারণের জন্য কোকো আবার ছাদে আসলো, ছাদে এসে আবার দেখলো নারকেল গাছের দিকে তাকিয়ে যে এখন ডাব পাড়ছে কিনা। তো ওদেরকে ডাকছিল, ভাগিয়ে তাড়িয়ে দিচ্ছিল যে কেন আমাদের কাছে ডাব পাড়া হচ্ছে। তো যাই হোক, দেখো বেশ এখানটা আসলে না নিচে আর নামতে ইচ্ছা করে না, বেশ সুন্দর সকাল থেকে একটু রোদটা পাওয়া যায়, তার মধ্যে এই রোডের গাড়িগুলো যায়, নানান দিক থেকে নানান গাড়ি যায়। তো আমার এগুলো দেখতে ভীষণই ভালো লাগে, সময়টা অনেক সুন্দরভাবে কেটে যায়। কিন্তু এখানে বেশিক্ষণ থাকলে তো হবে না, নিচে গিয়ে কাজকর্মগুলো আছে সেগুলো করতে হবে। আর যেহেতু আজকে মেয়ের বার্থডে, তো সেহেতু আজকে কাজকর্ম অনেকই আছে, রান্নাবান্না আরও অনেক বেশি আছে। স্পেশালি আজকে রান্নাটা অনেকই বেশি, যেহেতু বার্থডে বলে কথা। অন্য দিন যেরকম পরিমাণে রান্নাবান্না হয় তার থেকে অনেকটা বেশি হবে। তো দেখা যাক কী কী করি না করি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, পাশে থাকো। চলো এবার নিচে যাই, দেখি আর কি কি করা যায় না করা যায়। তো এই জামা কাপড়গুলো মেলে দিলাম, এখনও অনেক কাচাকুচি আছে, সেগুলো নিচে গিয়ে করবো। আর কোকো দেখো কি করছে, কোকো এখন ব্যালকানিতে দাঁড়িয়ে পাপাকে দেখছি। কোকো এই দেখো, নাপানাপি করছি কোকো, পাপাকে দেখছে, ডাব পাড়াচ্ছে, যেহেতু তোমাদেরকে দেখালাম। চলো আসো আসো, চলে গেলাম আমি। কি আগে কি আগে কি আগে কি আগে কি আগে কি আগে, ও বাবারে বাবারে রেগে যাবে, মানে ও আগে যাবে, আমার আগে গেলে হবে না, ও আগে যাবে। কি আগে কি আগে কি আগে কি আগে কি আগে কি আগে, ওই দেখো, মানে ও আগে যাবে, আমি আগে গেলে ও রেগে যাবে। কি আগে কি আগে, আমি আগে, আমি আগে যাই, আমি আগে, আমি আগে, আমি আগে, আমি আগে যাবো। দেখো জামাটা না ধরে, আমি আগে, ওরে বাবা জামা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে। দেখো বাজে গেল, দেখো এখন বাজে হচ্ছে কি তোমার 11:30, এখনো পর্যন্ত শুয়ে আছে, কম্বলের মধ্যে থেকে বেরোয়নি। আর এই যে কফিটা সকালবেলা একবার দেওয়া হয়েছিল, ওটা ঠান্ডা জল হয়ে গেছিল, আবার গরম করে এখন আবার ওকে দেওয়া হলো। তো উঠবি কখন? ও কি কষ্টের কাজ, এখনো ল্যাদ খাচ্ছে। ও কি কষ্ট, কি কষ্ট, জীবন নষ্ট, হায় রে কপাল। তা তোর বার্থডে যেগুলোতে বার্থডেতে নিয়েছে সেগুলো কখন দেখাবি? না দেখিয়ে বলতে তুই দেখাবি যখন স্নান টান করে টোরে পড়বি, তখন দেখাবি নাকি আগে? খাওয়ার আগে, তখন তো পড়বি। ঠিক আছে, আমি রান্না বান্নাগুলো করে নিই, খেয়ে নে। ও বাবা, রোম খাড়া করে সেই সুমটুমুকে চলে যাচ্ছে, এখানে দিকে ধরে আছে, খেয়ে নে।
কোকো তোমাকে দেয়নি। বন্ধুরা তোমরা জানো যে দিশার আজকে জন্মদিন, তোমাদেরকে বলেছি ভিডিওর প্রথমেতেই। তো দেখতে পাচ্ছ বিশেষ কিছু আয়োজন করতে পারিনি, যেটুকু পেরেছি সাধ্যের মধ্যে সেটুকু আয়োজন করেছি। ও যেগুলো যেগুলো ভালোবাসে সেগুলো করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ ওদিকে মিষ্টি, দই, চাটনি, পাঁপড়, ডাল। ও তো মুগের ডালটা ভালোবাসে না, মুসুরির ডাল ভালোবাসে, তার জন্য ওর জন্য মুসুরির ডালই করে দিয়েছি। তারপর চিংড়ি মাছ ভালোবাসে, চিংড়ি মাছের মালাইকারি। আর যেগুলো যেগুলো মোটামুটি ভালোবাসে সেগুলো করার চেষ্টা করেছি। চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, অনেকটা বেলা হয়ে গেছে দিতে, যেহেতু রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, একটু দিতে দেরি হয়ে গেল। আর কি করা যাবে, বসে পড়ো। আর ও যে জামাটা নিয়েছে জন্মদিনে সেটা এখন পরবে না, সেটা সন্ধেবেলা পরবে। সন্ধেবেলা যখন কেক টেক কাটবে আর আরও ভাই বোনেরা সবাই আসবে, তখন ও যে জামাটা নিয়েছে সেটা পরবে। যেহেতু এখন লেট হয়ে গেছে বলে ও বললাম এখন পরবো না, এখন আমি বসেই যাই। তো বসে পড়ো। তো বন্ধুরা ও এখন খেতে থাক। এখন বাইরে দাদাভাই খাচ্ছে, এখন দাদাভাইকেও কিছুটা দিয়ে আসছি, যেহেতু তোমাদেরকে বললাম অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার নিজের লুকটা এখন দেখাবো না, কেননা আমি যে অবস্থায় আছি সেটা দেখানোর মতো না, মানে যাচ্ছে তাই অবস্থা যেটাকে বলে সেটা। তো আমি অবশ্যই সন্ধ্যেবেলায় যখন ফ্রেশ হব তখন অবশ্যই তোমাদের সামনে আসবো, আরও সবাই আসবে। মোটামুটি বেশি জনকে বলিনি, বাড়ির কয়েকটা বাচ্চা কাচ্চাকে বলেছি, কেননা ওদের মনটা খারাপ লাগে যখন বাড়ির কারোর বাচ্চা হয়। তো ওদের একটু মনে হয় যে না একটু আনন্দ করবো সবাই মিলে, তো সেটাই আর কি। এদিকে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি, আর ওদিকে দিশা ঘরে খাচ্ছে। তো আমি দরজাটা বন্ধ করে দিয়েছি, যেহেতু কুকুর ভীষণ লাফালাফি করছিল, বাইরে কুকুরগুলো যাচ্ছিল সাইড দিয়ে, আর ও এমন লাফ দিচ্ছিল যে খাবারের উপর পরে এমন একটা অবস্থা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা বার্থডে গার্ল রেডি। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে কি আরো দুটো মেয়ে চলে এসছে। দেখতে পাচ্ছ এটা নবাসুরের মেয়ে, আর এটা হচ্ছে কি আমাদের নতুন বাসুরের মেয়ে। তিনজন এখন বসে আছে, এখন একজন আসতে বাকি আছে, মানে আমাদের ছেলে এখন আসেনি, ও আসবে। কোকো দেখো, কোকো ভাবছে এটা কি নিয়ে এসে, কি নিয়ে এসে। দেখো কোকো এখন মানে এটা খাওয়ার জন্য ব্যস্ত, এটা কি জিনিস ও চাটবে। এত লাভ, এত লাভ, বাবারে বাবা। এটা এটা মোমবাতি, এটা মোমবাতি, এটা মোমবাতি খাওয়ার জিনিসটা। কি করছে কোকো, কোকো কি করে লেজু নাড়ছে, দেখো লেজু। তো যাই হোক বন্ধুরা, তো আমি কেক কাটার ব্যবস্থা করবো এখনই, কেননা ছোট দেওয়ারের ছেলে ও পড়তে গেছে, বাড়ি আসবে। একটু বেশি জনকে বলিনি, বাড়ির বাচ্চাদের নিয়ে এখন একটু সেলিব্রেশন করব, মানে এটাই আনন্দ, বাড়ির বাচ্চাদের গুলোকে নিয়ে আনন্দ করলে সেটাও মানে বেশ একটা মজার ব্যাপার। যাই হোক, আর এই যে ড্রেসটা পরে আছে এটা জন্মদিনে নিয়েছে, আর দেখতেই পাচ্ছ পুরো সেট, একদম জুতো থেকে একদম পুরো ড্রেস। আর আরো আছে, মানে আরো নিয়েছে, সেগুলো নিয়েছে বলতে এই যে পায়ে যে মোজাগুলো দেখছো ওটা আরেকটা নিয়েছে, আর ওপরের যে টপটা দেখছো ওটা ব্ল্যাক কালার একটা নিয়েছে। তো যাই হোক এটা পরলো, আর এটার সঙ্গে মানিয়েছে, বেশ খুব সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ কোরিয়ান গার্ল হয়ে গেছে। আর কোকো দেখো, কোকো এখন মানে ভাবছে যে এটা কি জিনিস, মানে ওকে এখন এটাকে পর্যবেক্ষণ করতে হবে যে এই জিনিসটা কি। তো হ্যাঁ, মার্কেটে গেছিল, মার্কেটে যখন যাই তখন আমি তো মোমবাতিটা আনতে বলতে ভুলেই গেছি, তো তার জন্য তোমাদের দাদাভাই মোমবাতি আনিনি, তো সামনের দোকান থেকে এই মোমবাতিটা নিয়ে আসতে দিলাম। তো এটা মেন ব্যাপার না, মেন ব্যাপার হচ্ছে আমাদের দুপুরবেলা যা করার করে দিয়েছি, মানে আমাদের বাঙালি নিয়মে যেটা হয় পায়েস, তারপরে হচ্ছে কিন্তু প্রদীপ জ্বালানো, ওটা আমাদের মেন। তো এটা হচ্ছে বিদেশি নিয়মে যেটা এই দেখো কেকটা দেখতে পাচ্ছ বন্ধুরা, হ্যাপি বার্থডে। নামটাও লিখে নিয়ে আসেনি, যেহেতু মানে যার দোকান মানে সে ছিল না যে নামটা লেখে, তার জন্য আর দেরি করেনি, তাড়াহুড়ো করে কেকটা নিয়ে চলে এসছে। জন্মদিন ছোটোভাবেই হোক আর বড়োভাবেই হোক, মজা তো আমাদের করতে হবে, তাই না? তো সেই কারণের জন্য আমরা নাচবো সবাই মিলে একটু প্ল্যান করলাম, আর গানটাও সিলেক্ট করছিল আমাদের সামনের বাড়ি দেওয়ারের ছেলে। তোমরা দেখতেই পাচ্ছ ফোনটা নিয়েও রয়েছে, আর কোকো কিন্তু ওর হাত থেকে ফোনটা নেওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলো, যেহেতু ওকে বলা হয়েছিল গানটা সিলেক্ট কর। আমাদের বাড়ি ছোটোখাটো একটা বক্স আছে, বক্সে একটু ব্লুটুথ কানেক্ট করে নিলে বেশ গানটা জোরে জোরে হবে, আর নাচটাও বেশ ভালো হবে, সেই কারণের জন্য সিলেক্ট করছিল। আর কোকো তো কোনোভাবেই মানছে না, ফোনটা ওকেই দিতে হবে, কারণ ওর দিদির জন্মদিন, গানটা ওই চালাবে, ওই সিলেক্ট করবে, সেই কারণের জন্য কোকো হাত থেকে ফোনটা নেবেই এমন একটা পরিস্থিতি। তা যাই হোক শেষ পর্যন্ত কোকো শান্ত হলো, আর আমরাও নাচানাচি শুরু করবো এবার। তো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে।
আমি আর মেয়ে তো কন্টিনিউ নেচেই যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভাসুরের মেয়েরাও নাচছিল আমাদের সঙ্গে, কিন্তু ওরা মাঝে মাঝে রেস্ট নিয়ে নিচ্ছে, যেহেতু ওদের নাচের অতটা অভ্যাস নেই। আর আমাদের কোকো কিন্তু বাদ নেই, কোকো কিন্তু গানের তালে তালে একভাবে খেলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, মোটামুটি ভাবে কেক কাটার জন্য রেডি করে ফেলেছি। তো এখন আসবে ওরা যারা ঘরে রয়েছে, তো মেয়ে আসবে, মেয়ে আর দিদি আছে, বোন আছে, দাদারা আছে, সব আসবে, এসে কেকটা কাটা হবে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। কেক কাটার জন্য মেয়ে রেডি হয়ে গেছে, আর দেওরের ছেলেরা যারা এসছে ওরা সাইডে রয়েছে, ওরা এখন ক্যামেরার মধ্যে আসেনি। তো আস্তে আস্তে সবাই চলে আসবে, তোমরা দেখতে পাবে। আর তোমাদের দাদা ভাই রয়েছে ঘরে, তোমাদের দাদা ভাইকে ডাকলাম, তো আসুক। আর পিছনে দেখো দেওরের ছেলে বইয়ের সঙ্গে ভীষণই আড্ডা মারছে, মানে বোনের সঙ্গে ওরা সবসময় খুনসুটি করতে থাকে। তো ব্যাপারটা বেশ ভালো লাগে, বেশ মজা নিই। তো বন্ধুরা, এখন কেক কাটা হবে। তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি সবাই। দেখো 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 তোমার দাদা ভাই, দেখো একদম এত ঠান্ডা পড়েছে যে হুড়মুড়িতে চলে এসছে। তো এবার কেক কাটা পর্ব শুরু করা যাক। নাও দেখো এদিকে, নাও কাটো। কি করতে খারাপ হয়ে যায়। হ্যাপি বার্থডে, হ্যাপি সবাই একটু খাওয়া বেশি করে মুখে মাখানি না, মুখে থাক। শীতকালে বড্ড বেশি ইরিটেটিং লাগে। আর না ওটা না, পিম্পল হচ্ছে না। আমি কোকো, তুমি কেক খেয়েছো? কোকো ওটাই হয় যখন পড়ি তো আর ভালো লাগে। যাক, সব মাধ্যমিক পরীক্ষা দেবে। এই যে ছোট দেওরের ছেলে আর নবাসের মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে, ওইটা দেখতে পাচ্ছ আলোচনা চলছে কে কতক্ষণ পরে। আর ওই যে আমাদেরটা আবার সামনে বছর দেবে। আর আমাদের কোকো দেখো, কোকো দেখো এখন কি করছে। এখন দাদাকে ভীষণ পছন্দ হয়েছে, এখন ওর সঙ্গে খেলা করবে। হাই করে দাও, হাই হাই হাই। লাইক কমেন্ট সাবস্ক্রাইব। এখন খেতে দিয়ে দিয়েছি। আর সবার প্রথমে খেতে বসে গেছে নবাসরের মেয়ে আর ছোট দেওরের ছেলে। যেহেতু ওরা মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক ক্যান্ডিডেট, সেই কারণের জন্য ওদের বাড়িতে গিয়ে তো পড়াশোনা আছে, তার জন্য ওরাই প্রথমে বসে গেল। আর তোমাদেরকে এখন আমি জানাই যে আমি খাবার কি ব্যবস্থা করলাম। তো দাদাভাই মার্কেট থেকে বিরিয়ানি এনেছিল, আর দুপুরবেলা পায়েস করেছিলাম আর মিষ্টি। তো এটাই হচ্ছে কি বার্থডে আইটেম। তো ছোটোখাটো আয়োজনের মধ্য দিয়েও আমরা খুব সুন্দরভাবে মুহূর্তগুলো কাটালাম, খুব আনন্দ করলাম। তো এটাই আমাদের জীবনে থেকে যাবে, তাই না? আর বাচ্চাগুলো একটু খুশি হয়ে যায় আমরা যদি ছোটোখাটো করে হলেও যদি ওদের বার্থডেটা সেলিব্রেশন করতে পারি, তো ওরাও খুশি হয়ে যায়। তাদের সঙ্গে আমরা মা বাবা, তো আমাদেরও মনটা অনেক খুশি লাগে। তো যাই হোক, আমাদের যতটুকু সাধ্য ততটুকু আমরা চেষ্টা করেছি যে আয়োজন করার আর মেয়েকে একটু খুশি করার। বাচ্চাদের খুশি করার জন্য অনেক বড়সড় অনুষ্ঠান করা লাগে না, ছোটখাটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওদেরকে খুশি দেওয়া যায়। দুজন দুজন করে খাচ্ছে, এখনো বাকি আছে আসতে। তো আস্তে আস্তে আমরা সবাই মিলে খাবো। তো বিরিয়ানি কেমন লাগে এখন দেখো, সবাইকে কিন্তু বিরিয়ানি ফেভারিট ডিশ। আমারও, তোমরা জানো যে আমারও বিরিয়ানি ভীষণই ভালো লাগে, আমার ফেভারিট ডিশ বিরিয়ানি। আর আশা করি বেশিরভাগ মানুষের এখন ফেভারিট ডিশ বিরিয়ানি। তো যাই হোক বন্ধুরা, তো বেশি কিছু আইটেম করিনি। খাওয়া দাওয়ার পর্ব চলছে আস্তে আস্তে, যে যখন জায়গা পাচ্ছে সে তখন বসছে, যার যখন সময় হচ্ছে সে তখন বসে যাচ্ছে। আর আমাদের ছোট দেওয়ারে ছিল তো একদম প্রথমেই বসেছিল, কিন্তু ওর এখনো খাওয়া হয়নি, যেহেতু ও ভীষণ আস্তে আস্তে খায়। তো যাই হোক, খাওয়ার ব্যাপার, যে যেমনভাবে খাবে সেটা কোনো প্রবলেম নেই। আর এখন তোমাদের দাদাভাই বসে গেছে দেখতে পাচ্ছ, আর দিশা এখনো পর্যন্ত কিন্তু খেতে বসেনি। তো আমি আর ও শেষে বসবো, যেহেতু ও বললো মা সবার খাওয়া হয়ে যায়, তারপর আমি আর তুমি খাবো। তো যাই বন্ধুরা, দেখতেই পেলে মোটামুটি কয়েকজন নিয়ে বার্থডে পার্টিটা করা হলো। এখন মেয়েও খেতে বসে গেছে, আর ওইদিকে দেখো বাড়ির সব থেকে ছোট মেয়ে খেতে বসে গেছে। এখন আমিও খেতে বসে যাবো। দেখো আমার নেওয়া হয়ে গেছে।
তো যাই হোক বন্ধুরা, দেখতে পেলে সম্পূর্ণ ব্লগটা। তো পুরো ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যে সমস্ত বন্ধু বান্ধবরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।